দেখেন, এই যে রুমিন ফারহানা পরিণত হয়েছেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে বাংলাদেশের একমাত্র বিরোধী দলীয় মুখ, বিরোধী দলীয় নেতা, একক বিরোধী দলে পরিণত হয়েছেন রুমিন ফারহানা। কারণ বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এমন একটা পরিস্থিতিতে অংশ নিয়েছেন কিংবা নেন নাই, যখন তারা যে মধ্যপন্থার রাজনীতি অনুসারী, তারা আওয়ামী লীগের যে সেকুলার ধর্মনিরপেক্ষ রাজনীতির অনুসারী, তারা সেখানে একদিকে যারা ভোটে অংশ নিতে গেছেন তারা অনেকেই বিএনপিকে বাছাই করেছেন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ তারা যে অংশটিকে ধর্মভিত্তিক ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী বলে মনে করে, সেই গোষ্ঠীটির থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রকে বাঁচাতে অন্যদিকে তাদের পক্ষে এই সরকারের বিরোধিতায় সমালোচনায়, মানে তারেক রহমান সরকারের বিরোধিতায় সমালোচনায় কোনোভাবেই তাদের পক্ষে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির পাশে গিয়ে দাঁড়ানো সম্ভব না। তারা কিছুতেই, যেহেতু জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর রাজনীতিকে গ্রহণ করতে পারেন না, কাজেই একদিকে যেমন তারেক রহমানের সরকার তাদেরকে উদ্ধার করেছেন, তাদেরকে একরকমের রক্ষা করেছেন, বাংলাদেশকে একটা চরমপন্থায় যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন, ঠিক তেমনি ভাবেই তারা যে বিরোধী দলটার চেহারা দেখতে চান সংসদে, রাজপথে, তার সঙ্গে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মেলে না। এই দলটি একদিকে যেমন, মানে তাদের বিপদটা হচ্ছে, বাংলাদেশের এই অংশের রাজনৈতিক সমর্থক নেতাকর্মীদের বিপদ হয়েছে যে এরা একদিকে যেমন চান যে বিএনপি বর্তমান ক্ষমতাসীন দল জামায়াত ইসলামীকে শায়েস্তা করুক, জাতীয় নাগরিক পার্টিকে শায়েস্তা করুক, প্রয়োজনে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে শহীদ মিনারে উঠতে না দিক, শহীদ মিনারে যাওয়া আটকাক, তারা যুদ্ধাপরাধীদের দল বলে, তাদের ভাষায় তারা রাজাকারের দল বলে। কিন্তু অন্যদিকে তারা একটা সমালোচনা, বিরোধিতার মধ্যে রাখতে চান বিএনপি সরকারকে, কারণ বিএনপি সরকারও আসলে তাদের আপন সরকার নয়, তাদের প্রথম পছন্দের রাজনৈতিক গোষ্ঠী যেমন নয়, তেমনি তারা মনে করেন বিএনপি সরকারকে নানা কারণে সমালোচনা করা দরকার, কিন্তু তারা তাদের কোনো রাজনৈতিক শক্তি বা গোষ্ঠী সংসদে, রাজপথে, পুরো রাজনৈতিক পরিসরের কোথাও 2024-এর আগস্টের পর থেকে খুঁজে পাচ্ছেন না।